যাচ্ছি, এবার আমাকেও যেতে হবে। যাবার আগে একটা কথা যদি শুনে যেতে পারতাম, তাহলে আমার কোনো দুঃখ থাকতো না। ওরে কি আছিস পরম বন্ধু, আমার কানে মধুমর্ষণ করে বলে যা, আমার মেয়ে বিধবা হয়েছে, আমার 100টা নাতি মুখের রক্ত উঠে পড়েছে। পিতা শকুনি, তোমার কুবেরও আর নেই, কুবের নেই। মরার আগে এটাও আমাকে শুনে যেতে হলো। এত অত্যাচার, ভগবান তুমি কি মরেছ? পিতা শকুনি, তোমরা 100 ভাই ছিলে, ধৃতরাষ্ট্রের অত্যাচারে একে একে সকলে প্রাণ দিলে। তুমি বেঁচে থাকো, রাবণে ভেসে যেও না, বজ্রাঘাতে পেলো না, আগুনে দগ্ধ হয়েও না। আমি সবার খাদ্য তোমাকে দিয়েছি, সুবার পুণ্য ফলে তোমাকে দিয়ে গেলাম। তুমি বেঁচে থাকো। যে মহাপাপী বিনা দোষে আমার 100 পুত্রকে মৃত্যুদণ্ড দিলে, তার মুখটা তুমি ভেঙে চুরমার। তুমি স্থির হও, তুমি স্থির হও পিতা। স্থির হব, আমি স্থির হব। একটা নয়, দুটো নয়, 99টা ছেলে রাজপুত্র, তারা ঘরে তাদের ঐশ্বর্যের অন্ত নেই, তবু তারা না খেয়ে মরেছে। আমার চারপাশে শীতের তরুপত্রের মতো তাজা প্রাণগুলো এক এক করে ঝরে গেছে, আর আমি শুধু চেয়ে চেয়ে দেখেছি। একটা মৃতদেহের উপর চোখের জল ফেলতে না ফেলতে আরেকটা ছেলের নাবিজ নাবিজ। একটা পুত্র সব মানুষকে পাগল করে দেয়, আর আমি 59 বারে আঘাত সহ্য করেছি। তুমি আমাকে স্থির হতে বলছো শকুনি, কিন্তু তোমার পা কাঁপছে যে। আমি যাবো কোথায়? ওই ধৃতরাষ্ট্রের কাছে। শকুনি আয়, দেখি আমরা দুজনে মিলে ওই লোহার ফটকটা লাথি মেরে ভেঙে ফেলতে। পিতা, পিতা তুমি কি পাগল হলে? ওই দেখ, তারা আসছে। কারা? 1400 ভাইয়ের প্রেতাত্মা। কান পেতে শোন ওরা কি বলছে। কি বলছে? কি বলছে ওরা? বলছে প্রতিশোধ নিতে। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। তুমি ওদের ছোট ভাই, তারা না খেয়ে তোমাকে খাইয়ে রেখে গেছে। আজ তারা পিপাসিত কণ্ঠে শূন্যে শূন্যে ভাসছে। তুমি ওদের পানীয় দাও। পানীয়? হ্যাঁ, পানীয়, রক্ত, ধৃতরাষ্ট্রের 100 পুত্রের তাজা রক্ত। রক্ত? কিন্তু তারা যে তোমার মেয়ে গান্ধারীর ছেলে। উচ্ছন্নে দেখছো শকুনি, আজ থেকে তুমি ওদের ধ্বংসের ব্রত গ্রহণ করো। পিতা, সারা জীবন অহিংস জীবন যাপন করে মৃত্যু পূর্বে হিংসার পথ বেছে নিও না। হিংসায় কখনো হিংসার প্রতিশোধ হয় না পিতা। খুব হয় না, বরং ঈশ্বরের কাছে প্রার্থনা করো, যারা তোমার বংশকে ধ্বংস করেছে তাদের বংশের শ্রীবৃদ্ধি ঘটুক। যারা তোমার সাজানো বাগানকে তছনছ করে দিয়েছে, তাদের বাগানে সহস্র পারিজাত ফুটে ফুটে। আমার বুকে যারা বই দিয়েছে, তাদের বুকে আমি হাত বুলিয়ে দেব। জগতে কেউ কাউকে মারতে পারে না পিতা, এসবই আমাদের কর্মফল। কর্মফল? কেন? কি দুষ্কর্ম আমি করেছিলাম? জ্যোতিষী যদি ছল করে বলে আমার বংশধরের হাতে তার বংশ ধ্বংস হবে, সে কি আমার অপরাধ? সেজন্য আমাকে আর আমার 100 পুত্রকে কারারুদ্ধ করে রাখবে, না খাইয়ে শুকিয়ে মরবে? এত বড় অত্যাচার তুমি নীরবে সহ্য করবে? না 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 না, তা হয় না, তা হয় না পিতা। অন্যায়ের শাস্তি যদি দিতে হয়, সে ভগবান দেবে। আর তুমি হাত পা গুটিয়ে বসে থাকো। এই জন্যই কি তারা নিজেদের অন্ন জল দিয়ে তোমাকে বাঁচিয়ে রেখে গেছে? প্রতিশোধ যদি নিবি না, কেন তুই তাদের অন্ন জলকে বেঁচে রইলি? আমাকে তুমি অন্য কোনো আদেশ দাও পিতা, কিন্তু তোমার এই আদেশ আমি পালন করতে পারবো না। কুসন্তান, মুমূর্ষ পিতার শেষ সাধ পূর্ণ করতে তোর এত দ্বিধা? তুই স্বার্থপর, তুই বিশ্বাসঘাতক। তোর এখান থেকে আমি তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি। শান্ত হও, শান্ত হও পিতৃরূপী মোর ভগবান।
সাক্ষী থাক আকাশ বাতাস, সাক্ষী থেকে আকাশ অস্তমিলবলম্ব হে সদরগণ, পিতার চরণ স্পর্শ করিনু সব, সেই তো রাষ্ট্রপুত্র বলে করিয়া বিনাশ, হস্তিনার শ্মশান প্রাঙ্গণে মহানন্দে উল্লাস করিবে সকলকে। তোমার সকল হোক, আমি মরে গেলে আমার একখানা অস্থি তুমি কাছে রেখো, তা দিয়ে তৈরি করো পাশা। পুত্র শোকের জ্বালা আমার অস্থির প্রতি রেণুকে আগুন জ্বালিয়ে রেখেছে, যদি কখনো ভেঙে পড়ো ও তোমাকে জাগিয়ে দেবে। ধ্বংস করো, ধ্বংস করো, পুরো বংশ ধ্বংস করো, ধ্বংস। শকুনি বিদায় বৎস, বিদায়। আজ থেকে তুমি শুধু একা একা। চলে গেল, আমাকে একা ফেলে রেখে দিয়ে সবাই চলে গেল। এত যদি মরণের সার সে সার মিটিবে তবু। শোনো শোনো মতিচ্ছন্ন প্রবক্তা গৌরব, স্মৃতির ফলকে মোর ঘটিত রয়েছে শত শত পাপের কাহিনী তব। কিন্তু এই পাপ পাপের চরম কৃপা সিন্ধু নারায়ণ সব পাপ হয়তো ভাঙতে পারে, কিন্তু নারী নির্যাতন নারায়ণ জানে না সহিতে। হে মাধব, বুদ্ধির সুযোগ ক্ষমা করো তারে। ক্ষমা ধর্মরাজ জগৎ জুড়িয়া নিরন্তর পাপিরা করিবে পাপ, সাধুর ক্রন্দন আমার আহার নিদ্রা করিবে হরণ, শিরে মোর মুহুর্মুহ হবে বজ্রপাত, আর আমি শুধু করে যাব ক্ষমা। আরে যাও যাও, কে চাইছে ক্ষমা? সরদার পর দ্রৌপদীর কাছে তোমার নাহি প্রয়োজন। সুদর্শন চক্র মোর বলে নাহি মানে। কে ছিল? সোনমে কুড়ে পাংশ, তুমিও শোনো শুনো। যে নারকী কলুষিত করে ধরিয়াছে দ্রৌপদীকে, করিয়াছে বসন হরণ, অবিলম্বে ধরে পক্ষচিরি, তাহা যাও আত্মসমর্পণ করে হইব স্থিত। সদা তুমি মহাকাবি দুর্যট। লজ্জা নীতি মান ধর্ম করি বিসর্জন, ভাতৃবধূ দ্রৌপদীকে তুমি দেখাইছ উপদেশ। ধর্ম নীতি তুমি যেমন করিয়াছ দেখ, তোমার অভিতে রণনীতি মানিব না আমি। আসিছে গান তখন সেই গানে তোমার ওই পাপ পূর্ণ করি দেব। আরো আছে, শোনো শোনো সমাজন, শত ভাতার দুর্যোধন আজীবন আমাদের করেছে আঘাত। একা আমি ভেঙে করে হাতে এই মহাকবি কৌরবের করিব নির্মূল। এই পাপ অনুষ্ঠানে কৌরবের সহায় হয়েছে তারা, কাল পূর্ণ হলে সকলের জন্য করে পাঠাইব বহু বড় রাজ্য তুমি, এ রাজ্যের কোনা মাত্রে পাণ্ডবের নাই অধিকার। নাই থাক নাই থাক, তবু অন্ধকার ধৃতরাষ্ট্র ইন্দ্রপ্রস্থ পাণ্ডবের করেছেন দান। মতিচ্ছন্ন বিকলাঙ্গ দুর্বল যেজন, দান তার অসিদ্ধ জগৎ। কি করিলে মতিচ্ছন্ন পিতামহ নয়, অকারণে পিতৃসম শ্বশুরের কারাবাস, মৃত্যুদণ্ড কেন দেবে বলো? যোগ্য পুত্র তুমি তার, তার কর সংশোধন। হে মাধুর, ইন্দ্রপ্রস্থে যদি মোর এত অধিকার, ছলে কেন করিব গ্রহণ? বলে দাও যুধিষ্ঠিরে, প্রাপ্য ধন দিক ফিরাইয়া। শিশু শিশু তুমি উচ্চধর, বাহু বলে স্বর্গরাজ্য গড়িয়াছে তারা। না 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 না, ফেরাইয়া দেবে না কোথা। শত শত রথি মোর এত কি অক্ষম? তুচ্ছ তারা ভীমার্জুন পাশে। কর্ণ, এই রাজন ধর্মযুদ্ধে শত শত ভীমার্জুনের তুচ্ছ করিয়ালে, কিন্তু অধর্মের রণে আমি চিরশক্তিহীন। কারি কহ তুমি অধর্মের রথ? সত্যই তো এ রাজ্যের কোন মাত্র পাণ্ডবের নাই অধিকার। অধিকার নাই যদি কেন তব রাষ্ট্র চক্রের নিমন্ত্রণ করিলে কও? রাজ চক্রবর্তী বলেই কালজারি করেছ স্বীকার। কোন ধর্ম বলে আজ তার রাজ্য তুমি অস্ত্র মুখে আনিবে ছিড়াইয়া? কোন ধর্ম বলে ধর্মপুত্র যুধিষ্ঠির আমাদের হাজার হাজার প্রিয়বাসী প্রজাকে আশ্রয় দিয়েছেন বলতে পারে? তোমাদের রাজ্যের প্রজারা কেন বিহেভ করে তা তুমি বলতে পারো? কেন? চোখ নেই তোমাদের?
দেখতে পাচ্ছ না ধন প্রাণ মান নিয়ে এরা যে কেউ নিরাপদে বাস করতে পারছে না। শান্তি রক্ষায় যাদের নিয়ে যেতে বলছো, অশান্তির আগুন কিন্তু তারাই বেশি জ্বালিয়ে পড়ছে। ওই রাজসভায় তো কেউ বিচারের জন্য আসছে না, আসতে দিচ্ছে না। কে? তোমার এই কর্তব্যনিষ্ঠ কর্মচারী